কলকাতার লোভনীয় চাকরি ছেড়ে গ্রামে ফিরেছিলেন। কে এই গরিবের ডাক্তার? ডাক্তারি পেশা তার কাছে ব্যবসা নয়, দায়িত্ব। সাহিত্য চর্চা তার নেশা। পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে এমন এক চিকিৎসকের খোঁজ মিলেছে, যিনি ৪৫ বছর ধরে নামমাত্র বা বিনা পয়সায় চিকিৎসা করে চলেছেন। এলাকার মানুষ ভালোবেসে তাকে গরিবের ডাক্তার বলে ডাকেন। তিনি চিকিৎসক যোগেন সরকার। জীবনের প্রায় অর্ধশতক সময় তিনি মানব সেবায় নিয়োজিত করেছেন। ছোটবেলায় মেধাবী ছাত্র ছিলেন। ডাক্তারির পড়াশোনা শেষে কলকাতার নামী হাসপাতালে চাকরির সুযোগ পেয়েছিলেন, কিন্তু শহরের চাকচিক্য তাকে টানেনি। তার মন পড়েছিল গ্রামের অসহায় গরিব মানুষের কাছে, যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছিলেন। তাই তিনি ফিরে এলেন গ্রামে। প্রায় ২৯ বছর সরকারি হাসপাতালে সেবা দেওয়ার পর অবসর নিয়েও তিনি থেমে থাকেননি। নিজের বাড়িতেই চিকিৎসা শুরু করেন। ফি হিসেবে নিতেন কেবল সামান্য কিছু টাকা, অনেক সময় তাও নিতেন না। তার মতে, যে অসহায় মানুষ ওষুধ কিনতে হিমশিম খায়, তার কাছ থেকে টাকা নেওয়া অন্যায়। আজও তিনি প্রতিদিন সকালে উঠে রোগীদের খোঁজখবর নেন। ডাক্তারি পেশার পাশাপাশি যোগেন সরকার একজন নিষ্ঠাবান লেখকও। রোগীর সেবা শেষে যখন অন্যেরা বিশ্রাম নেন, তখন তিনি কলম হাতে তুলে নেন। রাতভর চলে লেখা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা অসংখ্য। তিনি বিশ্বাস করেন, চিকিৎসা যেমন শরীর বাঁচায়, লেখা তেমনি মানুষের মনকে ছুঁয়ে যায়। তিনি শুধু চিকিৎসক বা লেখক নন, একজন সক্রিয় সমাজকর্মীও। একাধিক ক্লাবের সভাপতি হিসেবে কাজ করেছেন। অসহায় মানুষের আশ্রয়ের জন্য একটি আশ্রমও গড়ে তুলেছেন। তিনি হেসে বলেন, শহরের চাকচিক্য ছেড়ে গ্রামের মানুষকে বেছে নিয়েছিলাম। বিনিময়ে পেয়েছি তাদের অশেষ ভালোবাসা। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজ যখন চিকিৎসা ব্যবস্থা প্রায় ব্যবসায়িক স্বার্থে আবদ্ধ হয়ে পড়ে, তখন যোগেন সরকারের জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানবতা এবং সেবায় সবকিছুকে ছাপিয়ে যায়।